আজকের ব্লগ ভিডিওতে থাকতেছে মিরপুর 10 থেকে উত্তরা দক্ষিণ পর্যন্ত মেট্রো রেলের অবস্থা এবং মেট্রো রেলের প্ল্যাটফর্ম। তো গাড়িতে উপরে উঠতে দেখতে পেলেন একজন আমাকে ধাক্কা মারতে মারতে ফেলে দিতে অবস্থা ছিল। তো সাবধানে চলাচল করবেন, এটা ঢাকা শহর ভাই, এটা গ্রাম অঞ্চল না। তো চলে আসলাম মেট্রো রেলের যে প্ল্যাটফর্মটি আছে, একটু ঘুরে দেখাই আপনাদের। আসলে এখানে না আসলে বোঝা যাবে না, একটা বিদেশি বিদেশি ভাব। তো আসলেই অনেক এবং সুন্দর একটা পরিবেশ মেট্রো রেলের যে প্ল্যাটফর্মের অবস্থা। টিকিট করে নিলাম, তারপরে উপরে উঠে চলে আসলাম মেট্রো রেলে ওঠার জন্য। তো ভালোই লাগতেছে এই যে মেট্রো রেলের যে পরিস্থিতি বা অবস্থা। দেখেন এখনও মেট্রো রেলটি আসে নাই, প্ল্যাটফর্মটা অনেক সুন্দর লাগতেছে, বিদেশি ভাব, যেমন দুবাই বাইরের কান্ট্রি। এই যে মেট্রো রেলটি চলে এসছে, এটাও সম্ভব আমাদের বাংলাদেশে একটি অন্যতম প্রকল্প যা মেট্রো রেল। তো বাস্তবই অনেক সুন্দর পরিবেশ এবং ভিতরের যে অবস্থা, এই যে মেট্রো রেল থেকে যে বাইরের যে ভিউটা, অসাধারণ ভিউ। যারা মেট্রো রেলে উঠছেন তারাই জানেন, আর যারা এখনও ওঠেন নাই তারা অবশ্যই ঘুরে যাবেন, যারা ঢাকাতে থাকেন বা আসবেন। তো আমি এই যে মেট্রো রেলের ভিতরে, খুব সুন্দর পরিবেশ, যা না আসলে বোঝা যাইতো না। আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছি, তো এখানে অনেক যাত্রীরা আছে। খুব ভালো লাগলো এটা প্ল্যাটফর্ম। মেট্রো রেল থেকে নেমে আসলাম, নেমে আসার পরে যে দেখতেছেন মেট্রো রেলটি এখন সামনে যে ঘুরে নিয়ে আসবে। তো মেট্রো রেলে আমি টিকিট কাটছিলাম 30 টাকা দিয়ে, মিরপুর 11 থেকে উত্তরা দক্ষিণ পর্যন্ত। এই যে মেট্রো রেলের অবস্থা, ঠিক আছে। এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, মানে একদমই বিদেশি ভিউ, বিদেশি ভিউ বললেই চলে, ঠিক আছে। এখানে আসলে মনটা আসলে ভালো হয়ে গেছে। এই যে আমার মেট্রো রেল ভ্রমণ করা শেষ, এখন আমি বাইরের দিকে চলে আসছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।